আজ আমি চলে এসেছি আমার এক পুরনো স্মৃতির জায়গায়। হ্যাঁ, এই জায়গাটি নিয়ে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। যখন জব পাইনি তখন আমি এই সংস্থার সাথে যুক্ত হই। এই সংস্থাটি হচ্ছে ট্যাগর সোসাইটি। তোমরা তো জানোই এই রাজ্যে জব পাওয়া মানে হচ্ছে সমুদ্রে মুক্ত পাওয়ার মতো ব্যাপার। তাই গভর্নমেন্ট ডিএলএড কলেজে ট্রেনিং কমপ্লিট করার পর আমি যুক্ত হই এই ট্যাগর সোসাইটির সাথে। অ্যাজ এ টিচার প্রথমে আমি জব করি। এই ট্যাগর সোসাইটি 1967 সালে কলকাতায় প্রথম প্রতিষ্ঠিত হয় এবং এটি রাজনগরের আবাদনগরে প্রতিষ্ঠিত হয় 1992 সালে। এই সংস্থাটি সে সময় 3টি রাজ্যে কার্যত ছিল, যেমন ওড়িশা, পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডে। বর্তমানে জানা যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে এটি কার্যত রয়েছে। যখন আমি এই সোসাইটির সাথে যুক্ত হয় তখন মাননীয় গায়ত্রী চক্রবর্তী স্পিবাক ম্যাডাম, ওনাকে আমরা দিদি বলেই ডাকতাম, সময় যুক্ত ছিলেন। ওনার দ্বারা 8টি বিদ্যালয় পরিচালিত হতো। তো সেই স্কুলের মধ্যে আমি পড়াতাম শাহবাদে। স্কুল বলতে এখানে মুক্ত বিদ্যালয়ের কথা বলা হয়েছে এবং এই স্কুলগুলির সাথে গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই। এই স্কুলগুলিতে শুধুমাত্র পিছিয়ে পড়া ছেলেরাই পড়াশোনার সুযোগ পেত। বর্তমানে উনি এখন এই সংস্থার সাথে না থাকলেও ওনার দেওয়া ট্রেনিং আমরা টিচাররা এখনও মনে রেখেছি। উনি সবসময় একটাই কথাই বলতেন, বাচ্চাদের মাথা খুলতে, অর্থাৎ বাচ্চারা নিজে থেকে সব কিছু সমস্যার সমাধান করবে, শিক্ষকরা পাশে থাকবেন। সবসময় চেষ্টা করতেন বাচ্চাদের পাতা ধরে ধরে একদম মাথা খোলার চেষ্টা করতে হবে। তিনি চেষ্টা করতেন বাচ্চারা যেন ভবিষ্যৎ একটা উপযুক্ত নাগরিক হিসেবে তৈরি হতে পারে। উনি বলতেন এরাই তো ভবিষ্যতে ভোটার হবে, দেশ গড়বে, তাই না? এছাড়াও তিনি বিভিন্ন রকমের বিষয় সম্পর্কে উপদেশ দিতেন। বর্তমানে এই ট্যাগর সোসাইটির দায়িত্বে থাকা বিশেষ দুজন প্রকাশ দা এবং কার্তিক দার সঙ্গে কথা বলে জানতে পারলাম বর্তমানে রাজনগর এলাকায় মোট 8টি এবং ঝাড়খণ্ডের আবাদনগরের পাশাপাশি ঝাড়খণ্ড এলাকায় 4টি স্কুল পরিচালিত হচ্ছে। এই জায়গাটা সত্যি খুবই মনোরম। এখানে রয়েছে মহিলাদের জন্য সেলাই শেখার সুযোগ, যেখানে বিভিন্ন ধরনের মেয়েরা আসে, বিভিন্ন গ্রাম থেকে, আশেপাশের গ্রাম থেকে মেয়েরা আসে সেলাই শিখতে, মাত্র 80 টাকা মূল্যে, যেটা মাসে দেয়। তার চেয়ে বড় কথা, তারা তার চেয়ে বেশি কামিয়েও নেয়, কারণ বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা নিয়ে আসে। শিখতে শিখতে তারা সেলাই করেও নিয়ে যায়, তার থেকে বেশিও পায়। যিনি শেখান, যিনি মাস্টার, উনি এখানেই থাকেন আবাদনগরের। তো এই ছিল আবাদনগরের ট্যাগর সোসাইটি নিয়ে ভিডিও। বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ফলো করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।